টানা ষষ্ঠ দিনে গড়িয়েছে রাঙামাটির বাঘাইছড়ির বন্যা পরিস্থিতি। বৃষ্টি কিছুটা কমলেও এখনো চরম দুর্ভোগে উপজেলার হাজারো মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, এখনো বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সোহাগ এবং বান্দরবান থেকে সহকর্মী আবুল বাশার নয়ন। শুরুতেই চলে যাচ্ছে রাঙামাটি। মেহেদী, বন্যার পানি কি কমেছে কিনা, এখন কেমন পরিস্থিতি দেখছেন এবং জনভোগান্তি নিয়ে কেমন দেখছেন পরিস্থিতি জানাবেন। সকাল থেকে আসলে আপনাদের মাধ্যমে আমরা দর্শকদেরকে যেটা জানাচ্ছিলাম যে রাঙামাটিতে ভারী বর্ষণ এবং টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু রাঙামাটিতে পাহাড় ধস থেকে শুরু করে যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে, যেটি আসলে ষষ্ঠতম দিনে বৃষ্টিপাত কিন্তু এখনো চলছে। সকাল থেকে আসলে যে আসলে সকাল থেকে বলতে সেটি আসলে মধ্যরাত থেকে এক প্রকার ভারী বৃষ্টিপাত হচ্ছে, যেটি আসলে গতকাল কিছুটা থেমে থেমে বৃষ্টিপাত হয়েছিল, কিছুটা আবার রোদও উঠেছিল, যে কারণে আসলে আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো উন্নতির দিকে গিয়েছিল, যে কারণে আসলে বাঘাইছড়ি যে বন্যা প্লাবিত এলাকা রয়েছে সেটি থেকে পানি কিছুটা কমতে শুরু করেছিল। আসলে বিকাল নাগাদ আমরা গতকাল কথা বলেছিলাম বাঘাইছড়ি যে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে আবার পুনরায় বৃষ্টিপাতের কারণে কিন্তু সেখানে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর কারণে আসলে প্রায় 20,000-এর অধিক মানুষ সেখানে আসলে পানিবন্দী হয়ে রয়েছে। আর আপনাকে যদি একটা বিষয় বলি সেখানে, সেটি হচ্ছে যে রাঙামাটির বিলাইছড়ি একটি উপজেলা রয়েছে, সেখানে আসলে পারুয়া দুর্গম একটি গ্রাম, সেখানেও আসলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যেখানে আসলে এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেটি আসলে অনেক দুর্গম হওয়ার কারণে সেখানে আসলে ত্রাণ পৌঁছাতে সময় লাগছে। আপনাকে যদি সার্বিক একটা চিত্র বলি যে রাঙামাটিতে এই মুহূর্তে প্রায় 35টি আশ্রয় কেন্দ্র রয়েছে, যেখানে প্রায় 3,500 মানুষ যারা বন্যায় আশ্রয়হীন হয়ে পড়েছে তারা আসলে সেখানে আশ্রয় নিয়েছে। আপনাকে কিছু অভিযোগের কথা বলি এবার, সেটি হচ্ছে রাঙামাটির যে কয়েকটি আশ্রয় কেন্দ্র রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাগজে কলমে সেখানে আসলে দেখানো হচ্ছে ব্যক্তিদের, কিন্তু সেখানে আসলে ততটুকু ব্যক্তিকে আমরা গিয়ে পাচ্ছি না। আরেকটি বিষয় হচ্ছে আমরা যে বাঘাইছড়িতে বেশ কিছু যে আশ্রয় কেন্দ্রে অভিযোগ রয়েছে, যেখানে আসলে দেখানো হচ্ছে যে 150 জন, সেখানেও আসলে এমন এমন জায়গায় গিয়ে দেখা গেছে আছে 20 থেকে 30 জন। আসলে সবকিছু মিলিয়ে যে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি একটা ভয়াবহ রূপ নেবে যদি বৃষ্টি না কমে। আর বিভিন্ন রকম অভিযোগে আসলে অভিযোগ জর্জরিত হওয়া শুরু করেছে রাঙামাটি। এই ছিল আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে আসলে আমরা যাব বান্দরবান। জি, ধন্যবাদ সোহাগ। আসলে অনেকটা রাঙামাটির মতোই বান্দরবানে জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল বৃষ্টিপাত কিছুটা কমেছিল, কিন্তু কমার পর মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছিল যে পানি হয়তো নিম্ন এলাকা যেগুলো প্লাবিত হয়েছে সেখান থেকে পানি নেমে যাবে। কিন্তু গত রাত থেকে আমরা দেখতে পাচ্ছি বান্দরবান শহরের নিম্ন এলাকা যেগুলো প্লাবিত হয়েছিল সেখানে আবারও আসলে পানি ঢুকে পড়েছে। এখন নিম্ন এলাকায় 6 থেকে 8 ফিট পর্যন্ত পানিতে আসলে তলিয়ে রয়েছে, যার কারণে এখানকার যেসব বসত বাড়িগুলো ছিল বসত বাড়ি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই যে শহরের যেটি সবচেয়ে নিম্ন এলাকা আর্মিপাড়া, এটি পানির নিচেই আসলে রয়েছে। এই যেখানে সড়কগুলোতে আসলে গাড়ি চলার কথা সেই সড়কগুলোতে আমরা দেখতে পাচ্ছি নৌকা যুগে মানুষ চলাচল করছে। শুধু এই আর্মিপাড়া নয়, শেরেবাংলা নগর এবং ইসলামপুর সহ নদীর কিনারাবর্তী যেসব এলাকা রয়েছে সব এলাকায় কিন্তু এইভাবে পানিবন্দী রয়েছে। আমরা গতকাল রাতে যেটা দেখেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে খাদ্য সহায়তা, ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীও দুর্গম এলাকায় নৌকা যুগে গিয়ে কিন্তু ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন। যার যেখানে খবর পাচ্ছেন কোথাও দুর্গত মানুষ আটকে আছে কিনা, সহায়তার দরকার আছে কিনা, তারা জনপ্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন সংগঠন সংস্থার সাথে যোগাযোগ রেখে কিন্তু
ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু নৌকা যুগে বান্দরবান শহরে আসলে চলাচল করছে। এটি আসলে গত 5 দিন ধরেই মূলত কার্যত অচল হয়ে আছে পুরো বান্দরবান শহর এলাকা। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলেছেন গত 5 তারিখ থেকে আসলে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতের পর থেকে বান্দরবান শহরের যে নিম্ন এলাকাগুলো রয়েছে সেখান সব এলাকায় আসলে পানি ঢুকে পড়ে। বিশেষ করে নিম্ন এলাকাগুলো এখন পর্যন্ত 6 থেকে 8 ফিট পানির নিচে রয়েছে। আসলে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। টানা বর্ষণের ফলে পাহাড় ধসে তো আমরা এর আগের যেটা দেখলাম লামা উপজেলায় 5 জনের মৃত্যু হয়েছে। ছোটখাটো বিভিন্ন এলাকায় কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে, কিন্তু কোথাও হতাহতের ঘটনা ঘটেনি। এই যে পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু বান্দরবান জেলা শহরে এখনো পর্যন্ত সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ রয়েছে। পাশাপাশি লামা এবং আলীকদম উপজেলায়ও যে যোগাযোগ ব্যবস্থা সেটি বন্ধ রয়েছে। এটি আরেকটি এখানে আসলে আমরা দেখেছি জেলা প্রশাসন বলেছেন পৌর এলাকায় 2100 সহ প্রায় 4000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, কিন্তু আমরা দেখেছি যেসব উঁচু ভবন যেগুলো রয়েছে উঁচু ভবনগুলোতেও কিন্তু মানুষ অনেকটা আটকা পড়েছে, কারণ তাদের পুরোপুরি নিচতলা পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু তারা যোগাযোগ ব্যবস্থা আসলে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার ফলে কিন্তু তারা ঘর থেকে বের হতে পারছেন না, পুরো ভবনে তারা আটকে পড়েছেন। জেলা প্রশাসন তাদেরও খবর রাখছেন, কোথাও যদি কেউ আটকে থাকে ত্রাণ সহায়তার দরকার হয় তাদের সহায়তার যেটি সেটি আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। আসলে সব মিলিয়ে বান্দরবানের জনজীবন একদম বিপর্যস্ত হয়ে পড়েছে। কখন নাগাদ পানির স্তর নামে সেটি নিয়ে আসলে মানুষ অপেক্ষা করছে, পানির নামলে তাদের যে বসত বাড়িগুলো ডুবে গেছে সেখানে ফিরবে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ।